জীবন তো একটাই, জীবনে যত ইচ্ছে তত ঘুরতে হবে, যা খুশি তা খেতে হবে, আর যা ইচ্ছা তা করতে হবে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হঠাৎ করে অনেক বেশি কেএফসি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই রাত 8:30 বাজে বাসা থেকে বের হয়ে যায় কেএফসি খাওয়ার জন্য। দেখেন ভাই, জীবন তো একটাই, তো তাই আমি মনে করি লাইফে যা করতে ইচ্ছা করবে তাই করা উচিত। কে কি বললো কে কি না বললো এগুলো ভেবে লাভ নেই, কারণ দিন শেষে নিজের কষ্ট, নিজের ভালো থাকা সবকিছু নিজের কাছেই। বাই দ্য ওয়ে, ফাইনালি জ্যাম ঠেলতে ঠেলতে কেএফসিতে পৌঁছাই গেছি। কেএফসিতে যাওয়ার পর আমি পুরাই অবাক। আমি তো ভাবছি ওখানে শুধু আমি আর আমার ফ্রেন্ড হব, কিন্তু না, ওখানে গিয়ে দেখি এত এত মানুষ, বসার পর্যন্ত জায়গা নাই। যাওয়ার সাথে সাথে আমরা খাবার অর্ডার করে দিই। এরপরে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর আমরা একটা জায়গা খালি পেয়ে যাই, তো ওই জায়গাতে আমরা বসে পড়ি। এন্ড আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আমাকে কিছু ভিডিও করে দিয়ে, আর ও অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিছে আর অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দিছে। খাবার অর্ডার দেওয়ার প্রায় 30 মিনিট পরে আমাদের খাবারও চলে আসে। খেতে গেছি, আর যদি খাবারের ছবি না তুললি তাহলে কি হয় বলেন তো। আমি একটা ছোট ক্লিপ নিই এই ব্লগের সাথে অ্যাড করে দেওয়ার জন্য। দেন খাওয়া দাওয়া শেষ করে সিঁড়ি নামার সময় আমি একটা সুন্দর ভিডিও নিই ব্লগের মধ্যে অ্যাড করার জন্য। আজকে এই পোকে ড্রেসটা পরার পরে নিজের কাছে নিজেকে এত ভালো লাগতেছিল, তাই অনেকগুলো ভিডিও, অনেকগুলো ছবি তুলছিলাম। আর এদিকে আমার ফ্রেন্ড ওর ফোনটা রাখার জন্য আমার হাতে দিছিল, আমি শো অফ করতেছিলাম। বাই দা ওয়ে, আমার জুতাগুলো অনেক বেশি কিউট, তাই না? আর এমনি মেয়ে মানুষরা একটু ঘুরতে গেলে, কিছু ছবি তুললে, ভিডিও করলে খুশি হয়ে যায়। তো আজকে সব ছবি ভিডিও আমার মনের মতন হয়েছে, আমি এত বেশি হ্যাপি ছিলাম। কেএফসি থেকে বের হয়ে কৃষি মার্কেট চলে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ড একটা বেডশিট কিনবে, এটার কারণে আমার কাছে মনে হয় অন্যান্য জায়গার তুলনায় কৃষি মার্কেটে বেডশিটের দাম অনেক বেশি কম আর কোয়ালিটি ফুল। আর অনেকগুলো বেডশিট দেখার পরে আমাদের ফাইনালি এই বেডশিটটাই পছন্দ হয়। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুদিন আগে আমি এই জায়গা থেকে অনেকগুলো বেডশিট কিনছি আমার জন্য, তাই আজকে আর আমি কোনো বেডশিট কিনি নাই। বাট যদি নেক্সট টাইম আবার কৃষি মার্কেট যাওয়া হয়, আরো কয়েকটা কিনবো আমার গ্রামের বাড়ির জন্য। এরপরে কৃষি মার্কেট থেকে আমি সোজা বাসায় চলে আসি। রাতে ক্ষুধা লাগে, এটার কারণে কেএফসি থেকে পার্সেলও নিয়ে আসছিলাম। আর বাসার সামনের দোকান থেকে স্টারশিপ ম্যাঙ্গো জুসটা নিই। এই যে আপনারা যারা বলেন আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, তাদেরকে বলতেছি আমি যদি এত বেশি খাই তো আমি মোটা না হয়ে কি আপনারা হবেন? আর এদিকে হচ্ছে কেএফসির প্যাকেটটা দেখে আমার বিড়ালগুলোর পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। আর এদিকে আমার পায়ের অবস্থা দেখেন, নতুন জুতা পরার পরে পুরা পায়ের 12টা বাজায় ফেলছি। আর এদের অবস্থাটা একটু দেখেন, পারে না যে প্যাকেট ছিঁড়ে সবকিছুই খেয়ে ফেলবে। যদিও আমি আমার বড় বিড়ালকে অনেকবার কেএফসি খাওয়াইছি, এটার কারণে ও কেএফসি চিনে, কিন্তু এই আন্ডা বাচ্চাটা কেএফসি চিনে কেমনে এটাই তো বুঝলাম না। দেখেন প্যাকেটের ভিতরে ঢুকেই যাচ্ছিল প্রায়। এদের জ্বালায় বাসায় কোনো কিছুই শান্তিতে রাখা যায় না। আমি সারাদিন বাসা গুছাই আর ওরা সারাদিন বাসা এলোমেলো করে। আর যদি কোনোভাবে আমার বাসায় পার্সেল ঢুকে তাহলে তো ওদের চাইতে খুশি কেউই হয় না। শুধু পার্সেলটা খুলে পলিথিনটা ফ্লোরে ফেলবো, এরপরে ওদের শুরু হয়ে যায় পলিথিনের ভিতরে ঢুকে থাকা, না হলে পলিথিন কারাকারি করা। যাই হোক, এইসব কিছু নিয়েই আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমাকে সময় দেওয়ার মতো এদের মতো নিষ্পাপ প্রাণী আছে, অন্তত কিছু মানুষের মতো বেঈমান জানোয়ার ক্ষতিকারক না। তাই আমি মনে করি বেশি মানুষের সাথে মিশার থেকে কুত্তা বিলাই পালা ভালো।